হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকের ক্লাসে আমরা কিছু ডিসকাশন করব সিটেট আর টেট নিয়ে। অনেকের মধ্যে এই কনফিউশনটা আছে। যখন থেকে সিটেটের নোটিফিকেশন জারি হয়েছে তখন থেকে অনেকে আমাকে মেসেজ করছে, কিছু আমার যারা পুরানো স্টুডেন্ট আছে তারা মেল করছে যে দিদি একটু বলে দাও যে সিটেট আর টেটটাকে ইকুইভ্যালেন্ট। কারণ কোনো একটা সময় গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছিল এমন কিছু, তো ওই বিবৃতিটাকে ধরে অনেকে একটু বিভ্রান্ত হচ্ছেন, তারা একটু কনফিউশন হচ্ছে যে সিটেট তো এক্সাম এসে গেছে কিন্তু টেট এক্সামের জন্য এখনও ত্রিপুরাতে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। তো এই বছরও যদি টেট এক্সাম জারি না করা হয় তাহলে কি আমি সিটেটটা যদি ক্লিয়ার করে নিই তাহলে কি আমার জব হয়ে যাবে ত্রিপুরাতে? এবার কথা হচ্ছে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে আমি সিটেটটা কেন করব, সিটেটের ভ্যালিউ কি, সিটেট এক্সামটা কি। আর দ্বিতীয় কথা হচ্ছে টেটের ক্ষেত্রে সিটেটটা কতটা উপকারী বা টেটের সাথে কি এটার কোনো সামঞ্জস্য আছে নাকি কি, এটার পারপাসটা কেন, দুইটার কম্প্যারিজনটা উঠলো কোথা থেকে, এটা নিয়ে আজকের ভিডিওটাতে আমরা একটু কথা বলবো। অনেক বাচ্চারা যারা অল আপকামিং টিচার্স, আপনারা যারাই প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকে আজকে অবধি কনফিউজড যে আমি সিটেট এক্সাম দিলে কি আমি ত্রিপুরায় চাকরি পেয়ে যাব, সরকারি গভর্নমেন্টের চাকরি। এবার আনসারটা হচ্ছে না। না কেন? এটার মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। একটা সময়ে আমাদের যে ফর্মার এডুকেশন মিনিস্টার ছিলেন উনি বলেছিলেন যে সিটেটকে ত্রিপুরা টেটের মতো যোগ্যতা দেওয়া হবে। যদি কোনো স্টুডেন্টের সিটেট ক্লিয়ার থাকে তাহলে ত্রিপুরাতে ও টিচিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারে গভর্নমেন্ট সেক্টরে। কিন্তু কখন? যখন যেমন ধরুন 300টা ভ্যাকেন্সি বের করা হলো গভর্নমেন্টের তরফ থেকে, 300টা ভ্যাকেন্সির মধ্যে দেখা গেল একটা সময় ছিল এখান থেকে 2 বছর আগে বা আরও আগে আমাদের এখানে ইনাফ পজিশনে বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ছিল না। ওই সময়ের একটা বিবৃতিতে আমাদের ফর্মার এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে যদি আমার 300টা ভ্যাকেন্সি ফিল করতে হয় তখন যদি দেখি আমি যারা এক্সাম দিচ্ছে বা যারা পাস করেছে এদের মধ্যে 300 জনের মধ্যে আমি পাচ্ছি না, যেমন 200 জন আমি টেট কোয়ালিফাইড পেলাম, আরও 100টা সিট আমাকে ফিল করতে হবে। তো তখন আমি কি করতে পারি, যদি দেখি এমন ক্রাইসিস আসে আমাদের স্টেটে, তখন আমি যারা সিটেট পাস করেছে তাদেরকে আমি আমার টিচিং জবের জন্য সিলেক্ট করতে পারি। কিন্তু কথা হচ্ছে এরপর এটা নিয়ে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে সিটেট ক্লিয়ার করলেই আমি ত্রিপুরাতে গভর্নমেন্ট জব পেয়ে যাব। তো এটা নিয়ে যারা কনফিউশন আছেন তাদেরকে আমি বলে দিই সিটেট আর টেট পুরোপুরি দুইটা আলাদা জিনিস। এবার আলাদা কেন? সেন্ট্রাল লেভেলের যে টেট এক্সামটা টিচিং এলিজিবিলিটি টেস্ট, এটা দিলে আপনি কোনো একটা প্রাইভেট স্কুলে প্রায়োরিটি পেতে পারেন। আপনি কেভিএস এর মতো স্কুলগুলিতে কন্ট্রাকচুয়াল টিচার যদি আপনি ক্লাস 8 অবধি হতে চান তাহলে আপনার সিটেট সার্টিফিকেটটা দেখতে চাইতে পারে যে আপনি সিটেট পাস কিনা। এছাড়া সিটেটটা ক্লিয়ার থাকলে আপনি যে কেভিএস এনভিএস এদের যে সেন্ট্রাল লেভেলের এক্সামগুলি হয় ওইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেগুলি সেন্ট্রাল লেভেলের গভর্নমেন্ট পোস্ট। তো এটার জন্য সিটেট থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। সিটেট ছাড়া আপনি ক্লাস 8 অবধি অ্যাপ্লাই করতে পারবেন না। প্রাইমারির জন্য সিটেট লাগবে, সিটেট পেপার 1, আর সেকেন্ডারির জন্য 6 থেকে 8-এর জন্য যদি আপনি টিচিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সিটেট পেপার 2 লাগবে। কখন লাগবে? যখন সেন্ট্রাল লেভেলের কোনো টিচিং এক্সামের জন্য যাবেন আপনি। এটা আর্মি পাবলিক স্কুল হতে পারে, এটা এনভিএস হতে পারে, এটা রেলওয়ের যে স্কুল থাকে এটার মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এই সবগুলি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট। আপাতত ত্রিপুরা গভর্নমেন্টের জন্য যদি আপনি প্রিপারেশন নিচ্ছেন তাহলে আপনাকে টেট পাস সার্টিফিকেট আপনার থাকতে হবে, টেট ক্লিয়ার থাকতে হবে। সিটেট থাকলেও এটার এখানে কোনো প্রায়োরিটি দেওয়া হবে না আপাতত, কিন্তু ইন ফিউচারের কথা আমরা বলতে পারছি না। তাই যেহেতু সিটেট এক্সামটা আমাদের সামনে আছে, আমরা জানি না নেক্সট টেট এক্সাম কখন হবে। খুব সম্ভাবনা আছে, আমরা যদি গভর্নমেন্টের কথায় বিশ্বাস করি, যে ডিসেম্বর বা জানুয়ারির দিকে টেট এক্সাম হতে পারে। হওয়াটা স্বাভাবিক, কারণ মন্ত্রিসভার মধ্যে আমাদের যে মন্ত্রী মশাই মিস্টার রতনলাল স্যার, তো উনি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন যে 2023-এ কেন টেট এক্সাম হয়নি। 2023-এ এই কারণে হয়নি, আমাদের এখানে অনেক ভ্যাকেন্সি আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই 1700 কয়টা জানি উনি ইউজিটির কথা বলেছিলেন। তো অনেক ভ্যাকেন্সি আছে আমাদের ত্রিপুরাতে, কিন্তু 2023-এ বিভিন্ন রকমের কেসের কারণে
ওই সব কয়টা কমপ্লিট হয়নি। তো এবার সুপ্রিম কোর্টের রায়ও এসে গেছে যে যারা বিএড করেছে তারা শুধু আপার টেট, যেটা টেট 2 বা জিটি এসটিজিটি ওইগুলি দিতে পারবে, কিন্তু নিচের লেভেলে দিতে পারবে না। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি যে টিআরবিটি বা সরকারের যে বিভিন্ন সংস্থা তারা কি করছে, যারা এটা নিয়ে ডিল করে তারা ডিসকাশন করছে যে নেক্সট ভ্যাকেন্সি কবে আনা যায়, বা এটা একটা প্রসেসিং চলে, এটা ফান্ডিংয়ের একটা ব্যাপার থাকে যে আমার কাছে ইনাফ ফান্ড আছে কিনা এই বছরের অর্থবর্ষ, একটা বছরের অর্থবর্ষ শুরু হওয়ার পর এটা নিয়ে পুরো ডিসাইড করা হয়। কিন্তু 2023-এ যখন এটা কোনো অ্যাপ্লাই হয়নি অর্থবর্ষে কোনো টিচিং জবের জন্য, আমরা এই বছর আশা করতে পারি যে খুব সম্ভাবনা আছে আসার এই বছরের লাস্টে। আর যদি এই বছরের লাস্টে না আসে, অ্যাটলিস্ট নোটিফিকেশন বেরিয়ে যাবে এই বছর, এক্সাম হবে নেক্সট ইয়ার 2025-এ। এবার যারা আপনারা টিচিং জবের জন্য প্রিপারেশন করছেন তাদের প্রথম কাজ কি হবে? তাদের প্রথম কাজ হবে কনফিউজ না হওয়া। কোনো যারা আছে বিভিন্ন রকমের কোচিং সেন্টার, কোনো কোচিং সেন্টারের কোনো কথায় আপনারা পড়বেন না, সব কিছু নিজে চিন্তা করে দেখবেন, নিজে ইনফরমেশন ঘেটে দেখবেন, এটা হয়েছে ওইটা হয়েছে, অনেকে অনেক রকম কথা গুজব ছড়াতে থাকে। এটা না হয় আমি সিদ্ধান্ত নিলাম যে 2025-তেও যদি আমাকে এক্সাম দিতে হয়, সবার আগে কি করতে হবে, আমার সিলেবাস জানতে হবে, যে আমি ডিসাইড করবো আগে আমি কোন পেপারটাতে এক্সাম দেবো। যদি আমার বিএড থাকে তাহলে আমি টেট বা জিটি প্রিপারেশন নিতে পারি, দুইটার জন্য এক্সাম দিতে পারি। এবার কথা হচ্ছে এই দুইটা এক্সামের মধ্যে আগে আমার সিলেক্ট করতে হবে আমি কোন পেপারটা এক্সাম দেব। যদি আমার সিলেকশন হয়ে যায় ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে আমি কি করব, সিলেবাসের প্রিন্ট আউট বের করব। এই সিলেবাসটা কোন এক্সামের কি সিলেবাস, এটা টিআরবিটির সাইডে আপনারা পেয়ে যাবেন। টিআরবিটির সাইড থেকে আপনারা সিলেবাসটা প্রিন্ট আউট করবেন। সিলেবাসটাতে দেখবেন কি কি পেপার আছে, আপনাকে কি কি এক্সাম দিতে হবে। যেমন আপনি যদি টেট 2 পেপার সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেন তাহলে ওইখানে বাংলা ইংলিশ কম্পালসারি থাকছে সবার জন্য। এছাড়া যারা সায়েন্স দেবে তাদের জন্য সায়েন্সের পোর্শন থাকছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। আর যারা সোশ্যাল সায়েন্স থেকে এক্সাম দেবেন তাদের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, প্যাডাগজি আর সোশ্যাল সায়েন্স কোনো একটা পোর্শন থাকে, এরকম পলিটিক্যাল সায়েন্স মেবি। তো সিলেবাসটা আপনি ভালো করে দেখবেন। সিলেবাস দেখার পর একটা টপিক নিয়ে আপনি দেখবেন যে কোন চ্যানেল আপনাকে ওই ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছে। আমার চ্যানেল হোক, যে কেউ চ্যানেল হোক, যেখান থেকে আপনি পড়াশোনা করছেন আগে দেখবেন ওইখান থেকে আপনাকে টপিকটা ভালো করে বুঝায় কি না। কিন্তু ত্রিপুরাতে কি হচ্ছে, এখন এই টেট এক্সামের চলাতে অনেক রমরমা হয়ে গেছে কোচিং সেন্টারের, সবাই টেট পড়াচ্ছে। এবার সবাই যারা টেট পড়াচ্ছে তারা নিজেও হয়তো কোনোদিন ওই টিচাররা টেট এক্সাম দেয়নি, বা টেটের যা শুনে শুনে ওরা দেখে নিয়েছে সিলেবাসে প্যাডাগজি আছে, আমি একটা বই কিনলাম, নোটস দেওয়া স্টার্ট করে দিলাম। আর বেশিরভাগ কোচিং সেন্টারে কি হয়, পিডিএফ দিয়ে দেয়, নোট দিয়ে দেয়, এমসিকিউ নোট দিয়ে দেয়। এবার তুমি বুঝো না বুঝো তোমার ব্যাপার, তোমার টাকা গেল, মাসে তুমি 5,000 টাকা দিলে বা যা দিয়েই কোর্স তুমি করো, এটা তোমার বিষয়। ফেল করলে তোমার বিষয়, তাদের দায়বদ্ধতা নেই। পাশ করলে অবভিয়াসলি তুমি যদি পাশ করো তোমার চেষ্টায়, তাহলে এটা তাদের সুনাম যে তাদের কোন ইনস্টিটিউট থেকে তুমি পাশ করেছো। কিন্তু যদি ফেল করো তোমার খোঁজ কেউ নেবে না। তো প্রথম কথা হচ্ছে নিজের দায়িত্ব আমি নিজে নিয়ে নেব। এবার কথা হচ্ছে, তো দিদি তুমি যেমনটা বলছো যে কোচিং সেন্টার আমাদের কাছে নোট বিক্রি করে, হ্যাঁ বিক্রি তো করবেই, এটা তাদের ব্যবসা। এবার কথা হচ্ছে আমি টোটালি অ্যাজ এ স্টুডেন্ট টোটালি আমি কোচিং সেন্টারের উপর রিলাই করব না। আমি সব থেকে বেশি বিশ্বাস করব আমার নিজেকে। যদি আমি কিছু জানতে চাই আগে আমি নেট ঘেটে ইনফরমেশন নেব, তারপর আমি কি করব, হেল্পের জন্য কোনো কোচিং সেন্টারে যেতে পারি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা কোচিং সেন্টারে তুমি গেলে ওইখানে প্যাডাগজি ক্লাস হচ্ছে, থর্নডাইক তোমাকে পড়ানো হচ্ছে। তো কি করলো, যেই টিচার তোমাকে পড়াচ্ছেন থর্নডাইক থেকে তোমাকে এক গাদা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হলো, বলা হলো এই কোয়েশ্চেনগুলি নেক্সট ডেতে শিখে আসবে, আমি এক্সাম নেব বা আমি ক্লাসে জিজ্ঞেস করব। তো বুকস দেখে কোয়েশ্চেন তোমাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে। তো তোমার কথা হচ্ছে ওই যেই মানুষটা তোমাকে পড়াচ্ছে উনি নিজে থর্নডাইক সম্বন্ধে জানেন তো। এবার উনার উপর তো তুমি বিশ্বাস করতে পারবে কখন, যখন তুমি উনার কাছে কোয়েশ্চেন করবে, যখন উনি তোমাকে স্যাটিসফ্যাক্টরি আনসার দেবে। সেকেন্ড কথা হচ্ছে আমি আর কারোর উপর রিলাই করব না, আমি নিজের উপর বিশ্বাস রাখবো, নিজের উপর রিলাই করব। আগে আমি থর্নডাইকের কনসেপ্টটা বুঝবো ভালোভাবে। নেটে অনেক অনেক চ্যানেল আছে যেখানে থর্নডাইক পড়াচ্ছে, আমার চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেল আছে। যে কোনো টপিক আগে সিলেবাসটা থেকে ধরে, যেমন আমার হাতের কাছে এখন একটা সিলেবাস আছে,
এখানে ধরো আমি ইংলিশের বার্তা বোঝাচ্ছি, এখানে কনকর্ড লেখা আছে প্রথমে। এবার কনকর্ডটা পড়ার আগে আমি যখন কাউকে রিকোয়েস্ট করব বা কোনো নেট ঘাটবো, আগে আমি বিষয়টা জানবো যে কনকর্ডটা কী। কনকর্ডটা কী জানার পর তারপর আমি এটার ক্লাস করতে যাব। এবার কথা হচ্ছে যে এই ক্লাসগুলি যদি আমি রেগুলার করি তাহলে কি আমার টেট ক্লিয়ার হয়ে যাবে? নিশ্চয়ই হয়ে যাবে। আপনারা পড়ার একটা সিস্টেম আছে, ওই প্যাটার্ন অনুযায়ী ডেইলি যদি আপনি অ্যাটলিস্ট 5 ঘন্টা টেট এক্সামের জন্য দেন, টেটের মতো ইজি এক্সাম আপনারা বাইরে বেরুলে দেখবেন যে কত টাফ এক্সাম হয়। সেন্ট্রাল লেভেলের এক্সামগুলি খুবই টাফ হয়, ওইটা তো মানুষ ক্লিয়ার করছে, কিন্তু টেটে কেন এত রেজাল্ট কম? এটার একটা কারণ হচ্ছে স্টুডেন্ট সিলেবাস পড়ে না, কোচিং সেন্টার যা পড়ায় তা পড়ে চলে যায়, ওইখান থেকে কিছু কমন আসে না, তারা জানে না কি আসবে, কি পড়বে কি না। তো এই কারণে আমি বলছি আপনারা যারাই এক্সাম দিচ্ছেন অ্যাটলিস্ট একজন অভিজ্ঞ মানুষের সাথে কথা বলুন যে টেট পাস করেছে। এবার আমি আমার কথা বলছি, আমি 3 বার টেট কোয়ালিফাই করেছি। এবার টেট কোয়ালিফাই করার কারণ হচ্ছে, তো আপনারা অনেকে বলবেন যে টেট কোয়ালিফাই 3 বার কেন করলে, একবারই তো চাকরি পাওয়া যায়। প্রথম হয়েছে 2018-এ, যখন আমি বিএড করতাম, তখন আমি জাস্ট দেখার জন্য যে কীরকমভাবে এক্সামটা হয় এক্সাম দিয়েছি, আমি পাস করেছি। তারপর আমি নেক্সট টাইম আবার এক্সাম হলো, ওইটা দিলাম 2019-এ মেবি, তো ওইটা আমি পাস করলাম। তখন আমার বিএডের সার্টিফিকেট আসেনি, তো আমি জব জয়েন করতে পারলাম না। এর পরের মাঝখানে একটা বছর গেল যখন রিল্যাক্সেশনের টেটটা হয়েছিল। রিল্যাক্সেশনের টেটটাতে যখন আমি 2 বার টেটটা ক্লিয়ার করে নিয়েছি আমার বিএড কমপ্লিট হওয়ার আগে, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসলো, আরে এটা তো পড়তে হবে না, এটা তো এমনিই আমি পাস করে নেব। তো আমি যখন রিল্যাক্সেশনের সময় টেটটা দিলাম, ওইটাতে আমি 1 মার্কসের জন্যে আমার ক্লিয়ার হলো না, 1 মার্কস আমার কম পেয়েছি আমি কোয়ালিফাইং মার্কস থেকে রিল্যাক্সেশনের সময়ের এক্সামটাতে। এরপরে আবার এক্সাম হলো, ওইটা আমি আবার ক্লিয়ার করলাম, সার্টিফিকেট আসলো। তারপর যখন ভ্যাকেন্সি ফিল আপ করার কথা আসলো, তখন আমার মনে হলো যে না, আমি এই জবটা, ত্রিপুরা গভর্নমেন্ট জবটা আমি জয়েন করবো না, বা এটা আমার হিসাবে এটা হবে না, আমার জন্য এটা সুইটেবল না। তো আমি জবটা জয়েন করলাম না। তো আমার 2018 থেকে 2021 অবধি আমি 3 বার টেট কোয়ালিফাই করেছি। অবভিয়াসলি একবার আমি পাস করিনি, যেটা হচ্ছে রিল্যাক্সেশনের এক্সাম। তো আপনারা যারাই পড়ছেন, যারাই আমার চ্যানেল দেখছেন, অ্যাটলিস্ট আমি আপনাকে এতটা প্রপার গাইড করতে পারবো টেট নিয়ে, কারণ আমি নিজে এক্সাম দিয়েছি, আমি জানি কোথা থেকে পড়তে হয়, কিভাবে পড়তে হয়। তো যারাই কনফিউজড আছেন টেট এক্সাম নিয়ে, একটু এখানে ছোটাছুটি করছেন যে কোথায় যাওয়া যায়, কোথায় নোট পাওয়া যায়, কোথায় কি করা যায়, একটা কথা বলি, ডাইরেক্ট নোট পড়ে আজকে পর্যন্ত কেউ পাস করেনি। যারাই পাস করেছে টেট, যদি কেউ বলে যে আমি নোটস পড়ে শুধুমাত্র পাস করেছি, আমি কোনো কনসেপ্ট বুঝিনি, তারা এক্সট্রিমলি লাকি। কিন্তু আপনি যে এমন লাকি হবেন এমন কোনো কথা নেই। একটা কনসেপ্ট না বুঝলে আপনি ওইটার আনসার করতে পারবেন না। একটু ঘুরিয়ে যদি প্রশ্নটা দিয়ে দেয় তাহলেই আপনি আর আনসার করতে পারবেন না। তো এটাই ছিল আজকের আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য, এটাই যে আপনারা যারাই কনফিউজড হচ্ছেন যে সিটেট আর ট্যাট কি সমান, এমন না। সিটেটের নোটিফিকেশন রিসেন্টলি বেরিয়েছে, আপনারা যদি এক্সাম দিতে চান, সিটেট নিয়ে কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে মনের মধ্যে, তাহলে নিশ্চয়ই বলবেন। আর আমি মনে করি যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশন করছেন তারা সিটেট এক্সামটা নিশ্চয়ই দেবেন। সিটেটটা দিলে কি হবে, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আপনার প্র্যাকটিসটা কীরকম, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, আপনি ট্যাটের জন্য কতটা প্রিপেয়ার, সেটা সিটেটে আপনি দেখতে পারবেন। সিটেটে সেম জিনিসটাই থাকে। এবার ওইখানের মধ্যে বাংলাও একটা পেপার থাকে, বাংলা আপনি চাইলে নিতে পারেন, ইংলিশ, বাংলা, এসএসটির পেপার থাকবে, আর থাকবে প্যাডাগজি। তো একদম সিমিলারই থাকে, শুধু ভাষাটা ডিফারেন্স। কারোর যদি এমন মনে হয় যে আমি তো ইংলিশে এতটা ভালো না, তো আমি কি সিটেট দিতে পারবো, আমি বলছি আপনি প্র্যাকটিস করে দেখুন, একটা এক্সাম দিয়ে দেখুন যে সিটেট এক্সামটা কীরকম হয়। এটাতে আপনার খুব একটা বিশদ ধারণা হয়ে যাবে যে ট্যাট এক্সামটা কেমন হবে আর আমি টেটের জন্য কতটা রেডি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক। যত রকমের কনফিউশন থাকে ট্যাট সম্বন্ধে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আমার নেক্সট ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।